হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সো আজকে যাচ্ছি কাউশক ন্যাশনাল পার্ক। আর এখান থেকে আমি যাবো বাইক দিয়ে। বেশ কিছুদিন যাবো করে ভাবতেছিলাম। সো আজকে ফাইনালি সিদ্ধান্ত ফাইনাল। আর তাই রুম থেকে বেরিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার রুম। একটা মসজিদ দেখতে পাচ্ছেন, একটা মসজিদ। আর চারপাশে পাহাড়, অনেক সুন্দর। সো দোয়া করবেন যেন ভালোভাবে বুঝতে পারি। বাইক নিয়ে যাচ্ছে, আর আমি নিচে গিয়ে দেখাচ্ছি কোন বাইক নিয়ে যাচ্ছি। সো ফাইনালি চলে আসলাম বাইকের কাছে। সো এগুলোকে আমার বাইক। এটা এটা হচ্ছে হোন্ডা পিসিএক্স 160 সিসি। তো বাইকটা বেশ ভালোই শক্তিশালী আছে। সো এটাই আমি নিলাম। জানি না কতটুকু সময় লাগবে। গুগল ম্যাপে দেখাচ্ছিল যে আপনার 160 কিলোমিটার সময় লাগবে, অলমোস্ট 3 আওয়ার্স প্লাস। বাট যদি কোনো রাস্তা ভুল করি তাহলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা বাড়তে পারে, কারণ এখানকার যে হাইওয়েগুলো যদি একটু মিস করেন তাহলে অনেক দূরে থেকে ঘুরে আসতে হয়। তো দোয়া করবেন। আবার একটি ব্রেক নিতে বাধ্য হলাম, কারণ এই দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ। ঠিক আছে, মসজিদটা সচরাচর পাওয়া যায় না। এই মসজিদটার নাম পাকিস্তান মসজিদ। রাস্তায় যাওয়ার পথেই পড়লাম, তাই একটু শুট করে নিলাম এবং দেখানোর চেষ্টা করলাম। এই মসজিদটা দেখতে অনেক সুন্দর। যেতে যেতে আপনাদেরকে কিছু গাইডলাইন দিচ্ছি কীভাবে কাউসাক যাবেন। কাউসাক আপনারা দুটো ওয়েতে যেতে পারেন। প্রথমত, যদি আপনারা ব্যাংকক থাকেন সেক্ষেত্রে সরাসরি আপনাকে মুচিট্টু থেকে সুরাততানির বাসে উঠতে হবে। সুরাততানি যাওয়ার পরে এখানকার মিনি বাস অথবা ট্যাক্সি অথবা মোটর বাইক দিয়ে যেতে পারেন। সেকেন্ড অপশন, আপনারা যদি ফুকেট থাকেন মানে ঘুরতে আসেন সেক্ষেত্রে ফুকেট থেকে আপনারা মোটর বাইক অথবা বাস দিয়ে যেতে পারবেন ফুকেট বাস টার্মিনাল থেকে। তাছাড়া আপনার ট্যাক্সি, মোটর বাইক সেই অপশনগুলো তো অবশ্যই আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর আমি ছিলাম হচ্ছে কাউসাক আগস্ট ফ্রিডম ক্যাম্প। যদি আপনারা চান সেটার এখানেও থাকতে পারেন। পাশাপাশি আপনারা ইউটিউবে বা আরও কিছু ব্লগ দেখে আপনারা ডিসাইড করতে পারেন আপনারা কোথায় থাকবেন। তবে প্রতিটা রিসোর্ট এবং হোটেল অনেক সুন্দর। হাইওয়ে থেকে বেরিয়ে এখন সাব রোডে চলে আসছি, কিন্তু যতই তাকে যাচ্ছি এবং রাস্তা দিয়ে বাইক রাইড করতেছি ততই ভালো লাগছিল। তাই কষ্ট করে মোবাইলটা হাত থেকে বের করে আমি জাস্ট মোবাইল দিয়ে এক হাত মানে ভিডিওটা করছিলাম, মানে এক হাতে বাইক চালাচ্ছিলাম। আর এখানে মেনলি বিষয়টা হচ্ছে যে রাস্তাঘাট, তার সৌন্দর্য এবং পরিষ্কার, এইসব বিষয়ে আর কত বলবো। আমার এর আগে প্রতিটা ভিডিওতেই বলছি, এখন হয়তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি যে জায়গাটায় যাচ্ছি মানে যে লোকেশনে, কাউসাক ফুকেট থেকে প্রায় 160 কিলোমিটার দূরে। হয়তো বা দেখতেছেন এবং বুঝতেছেন যে রাস্তাটা কতটুকু সুন্দর। তাই আমি আর লোভ সামলাইতে পারলাম না, তাই ভিডিও করছিলাম। আর আমার ইনস্টা ক্যামেরাটা তখন ইনস্টল করা ছিল না মোটর সাইকেলে, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারিনি ইনস্টা দিয়ে। তখন আমি শুধু আমার যে আইফোন ছিল এটা বের করে এক হাতে ভিডিও করছিলাম। তবে ভালোই লাগছিল। আর রাস্তায় যেহেতু ক্রাউড ছিল না, ঠান্ডা মাথায় ভিডিও করতেও তেমন কোনো প্রবলেম হচ্ছিল না। আর একা একা যাচ্ছিলাম, অনেক সময় মনে হচ্ছিল যে সামনে কি হবে বা একা একা ভয় করছে, কিন্তু আসলে এখানে ভয়ের কিছু নেই। থাইল্যান্ডে যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় বাইক চালালে কোনো ভয়ের কোনো আশঙ্কা নেই।
তো সেই সাহস নিয়ে একা একা আমি এতটা দূর রাইড করছিলাম এবং আপনাদের জন্য ব্লগটা তৈরি করছিলাম, এবং কাউসাক যে জায়গাটা এটা কতটুকু সুন্দর তা দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে যে রাস্তাটা আমি দেখাচ্ছি এটা অনেক দূর, এভাবে আমি কয়েকটা ক্লিপে ভাগ করে করে করছি। অনেকগুলো জায়গা এবং অনেকগুলো যে সৌন্দর্য আমি আসলে ভিডিও করতে পারিনি, কারণ আমি ওরকম প্রিপারেশন নেওয়া ছিল না যে হুট করে ভিডিও করি। সো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর সামনে যে ভিডিওগুলো আসবে আমি আশা করবো আরও বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য। আরেকটি ব্রেক নিলাম, একটু দোকান আছে দেখি। আর এই হচ্ছে বাসাবাড়ি, পাশে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা 5 মিনিটের ব্রেক নিব, আর 40 মিনিটের রাস্তা আছে, তো সাথেই থাকবেন। এগুলো হচ্ছে গিয়া থাইল্যান্ডের গ্রামের বাড়ি, সিমিলার লাইক দ্যাট অল গ্রাম। গ্রামের মধ্যে একটা দোকান, সুপার শপ, অনেক বড়। আমি এখন কাউসাক বাস স্টপে যে টার্মিনাল আছে সেখানে চলে আসছি। তো এখান থেকে আর গন্তব্য 2 কিলো। হচ্ছে বাস স্টপ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ফাইনালি চলে আসছি ক্যাম্পে, কাউসাক। সো এখানকার যে প্লেসটা আমি দেখাচ্ছি অসাধারণ। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। ওকে, বাইক দিয়ে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে টেন্ট, এইগুলোতে মানুষ থাকে। আর ওই পাশে পাহাড়, অনেকটা আমাদের দেবতা কম যে পাহাড়গুলো ওই টাইপের মতো আর কি, আমি এরকম পাহাড়ের মতো। আর এদিক দিয়ে অর্গানিক কিছু ঘর আছে, মানে বাঁশের তৈরি, এইগুলো রেন্ট দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো টেন্ট। তো এখানে হচ্ছে 438 বা 40 বাতের মতো গেছে এক রাতের জন্য। আর লজ্জাপতি গাছ, আর এখানে খেজুরের বাগান, আর এদিকে অশ্ব। এখানে একটা লেক আছে আমাদের, যে আমি এখন দেবতা কম নাফা কম যাওয়ার মতো যে ঝিরিগুলো হয়, এখানে কিছু ঝিরি আছে, কিন্তু আর একটু অর্গানাইজ করে রাখছে আর কি। এই যে একা একা আসছে, ভালো লাগতেছে না, কে ছবি তুলে দিবে। এই দেখেন পরিবেশটা, দেখতেছেন অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা হচ্ছে কাউসাক আগস্ট ফ্রিডম ক্যাম্প। অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, ওই পারে যাওয়া যাচ্ছে এই আর কি। আপনারা থাইল্যান্ড আসলে আমাদের কমান্ড থাকবে, যদি ফুকেট আসেন, ফুকেট থেকে 160 কিলোমিটার আপনার বাইক দিয়ে বা বাস দিয়ে আসতে পারবেন এই আর কি। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন যে জায়গাটা দেখতেছেন অসাধারণ। ওই পাশে কিছু ট্রেন দেখতে পাচ্ছেন, বড় একটা কাপল আসছে গাড়ি নিয়ে, ফুল সেট আপ নিয়ে আসছে গাড়িতে করে, এবং হচ্ছে কি তাদের যা যা দরকার বারবিকিউ থেকে শুরু করে
আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে দেখতে পাচ্ছেন ওই ট্যাঙ্কটা। আর আমি হচ্ছে এদিক থেকে 4 নাম্বার টেন্টে, এখানে থাকি। আপনারা আসলে ওই দিকে থাকতে পারেন, টেন্টে একটু চিপ, এবং এই দিক দিয়ে যেহেতু একবারে জিরিপথের সাথে, এই জন্য এটাই চয়েস করছে। আপনার কাউসাকে আসলে যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে হালাল ফুড। আমি কিভাবে কাচ্ছি এবং কোথায় কাচ্ছি সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন যে রেস্টুরেন্টেতে আছি সেটার নাম গুড লাক। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, সব জায়গায় আপনার হালাল ফুড বা কোনো জায়গায় পাবেন না, কিন্তু এখানে একটু টেকনিক করে খেতে পারেন। সেটা হচ্ছে আপনার ফ্রাইড রাইস এবং চিংড়ি দিয়ে ফ্রাইড রাইসটা খেতে পারেন। সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ একটা সলিউশন আর কি, যেখানে আপনার গরু মুরগি বা সেক্ষেত্রে হালালের একটা প্রশ্ন চলেই আসে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আসতে ফিশ রিলেটেড যে কোনো একটা আইটেম খাওয়ার জন্য। আর এখানকার মানে কোথাও আমি অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই, যে কারণে ভাবলাম যে এখানে একটু কথা বলে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা উচিত। আপনারা এতক্ষণ দেখছিলেন ইনস্টা এক্সটির কিছু ফুটেজ, আর এখানকার চিঠির পানিটা কতটুকু স্বচ্ছ দেখতে থাকুন। আরও কিছু ফুটেজ, আশা করি ভালো লাগবে। এই ক্যাম্পে আসলে আপনি বেশ কিছু অ্যাক্টিভিটিস এখানে করতে পারবেন, আমি সেগুলো দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর পানিটা অনেক স্বচ্ছ এবং ঠান্ডা ছিল, অনেক বাইক রাইডিং করার পরে করার মতো অনেক ভালো লাগতেছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে প্রতিটি অ্যাক্টিভিটিসই আপনার এনজয় করার মতো ছিল। আর দেখতেই পাচ্ছেন এই টাইপের বোট পাওয়া যায়, পাশাপাশি আপনি চাইলে এখান থেকে রাইড করে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। তবে যাওয়াটা ইজি, কিন্তু যখন ব্যাক করবেন তখন অনেক কষ্ট হবে, কারণ স্রোতের বিপরীতে আসতে হয়। এই টাইপের বোট নিয়ে যাওয়া যায়। এই পিচ্চিটা অনেক এনজয় করতেছিলাম আমার সাথে। এই যে দেখেন, আমি একটু দূরে যাচ্ছিলাম তো, শুয়েছিলাম তো, অনেক দূর পর্যন্ত এসে পড়ছে। এখন কি আস্তে আস্তে ব্যাক করতেছি, ওই পর্যন্ত যাবো। এখন প্রায় সন্ধ্যা হয়েছে, তাই আমি আপনাদেরকে পুরা ক্যাম্পটা ঘুরে দেখাচ্ছি কোথায় কী আছে। সো সাথেই থাকুন, আমি ক্লিপগুলো ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। উনি
বই পড়তেছে যেমনই, এক একজন এক এক কাজে ব্যস্ত। আর এখানকার যত টুরিস্ট ম্যাক্সিমামই ফরেনার, স্থানীয় কোনো টুরিস্ট পাওয়া যায় না বললেই চলে। সো আমি এখানে বিকাল দিকে সন্ধ্যার দিকে রেস্ট নিচ্ছিলাম। সন্ধ্যার সময় দেখা হয়েছিল সেই দাদার সাথে, উনি অ্যাকচুয়ালি নেপাল থেকে এসেছে পরিবার নিয়ে। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে যে আমি ক্যাম্পে আসছি এখানে হচ্ছে যে ব্রেকফাস্ট ফ্রি। আর তাছাড়া আরেকটা গাইডলাইন দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন, এই ক্যাম্পে আসলে অবশ্যই আপনারা এগোডার মাধ্যমে বুকিং দিতে পারেন, সেক্ষেত্রে ডিসকাউন্ট পেতে পারেন। আমি বেশ ভালোই ডিসকাউন্ট পেয়েছিলাম। আর এই কাউসাকের যে আপনার রিসোর্ট এবং হোটেল আছে সেগুলোর রেট একটু বেশি, এটা মাথায় রাখবেন। ফুকেট বা ব্যাংককের তুলনায় একটু বেশি। আমি সকালবেলা হোটেল চেক আউট দেওয়ার আগে মুহূর্তে আমি একটু বেরিয়েছিলাম একটু লেকটা দেখার জন্য, ভালোই লাগতেছিল। সো লেকে গিয়ে দেখলাম যে স্থানীয় কিছু পোলাপান এখানে গোসল করতেছিল। সো সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। স্থানীয় এই যে দেখতে পাচ্ছেন এখানকার কিছু পোলাপান, ওরা হচ্ছে স্থানীয়, কোথা থেকে আসছে জানি না, ওরা এখানে অনেক মজা করতেছিল। আর আমি এই মুহূর্তে গিয়েছিলাম জাস্ট কিছু ফুটেজ নেওয়ার জন্য, ভালোই ছিল। মজার বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো, প্লাস্টিকের বোটগুলো, আপনারা এখানকার যে ট্যাঙ্ক থাকে মানে তাঁবু থেকে আপনারা এই টাইপের বোট এদিকে যাইতে দেখবেন। আর আপনারা যদি এই টাইপের রাইড নিতে চান তাহলে অবশ্যই আপনারা ওইদিকে এই সার্ভিসগুলো দেয় আপনার 500, 1000, 500 বাদ, অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। তারপর হচ্ছে আপনার আবার গাড়ি করে ওরা ব্যাক করবে, কারণ এদিক দিয়ে ব্যাক করাটা একটু ডিফিকাল্ট, জাস্ট হওয়া নয়। এখানে যে কটা বোট দেখতেছেন যাচ্ছে সব হচ্ছে ফরেনার, এখানকার টুরিস্ট। থাইল্যান্ডের স্থানীয় টুরিস্ট খুবই কম দেখতে পাচ্ছেন। এভাবে সারাদিন অনেক বোট এদিকে যাতায়াত করেন। আর এই ভিডিওটি যদি ভালোই লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি ভিডিওর শেষ মুভমেন্টে চলে এসেছি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, দেখতে থাকুন।